اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রমাদান বিষয়ক বিশেষ আয়োজন হাদিসের দর্পণে রমাদান। আলহামদুলিল্লাহ, আমরা মিশকাতুল মাসাবিহ কিতাবুস সাওম থেকে আলোচনা করছিলাম। ইতোমধ্যে 2066তম হাদিস পর্যন্ত আলহামদুলিল্লাহ আলোচনা হয়ে গিয়েছে। আমরা নফল সিয়াম নিয়ে আলোচনা করছিলাম, আজকে 2067 থেকে আলোচনা শুরু করব। 2067 নম্বর হাদিস হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন এলেন হিজরতের পরে, ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামা ইয়াউম আশুরা, তো তিনি ইহুদিদেরকে আশুরার দিন সিয়াম পালন করতে দেখলেন। ফাকাল লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞেস করলেন, মা হাযাল ইয়ামুল লাযী তাসুমুনা, এটা কি কোন দিন যেদিন তোমরা সিয়াম পালন করছো, বা এই দিন সিয়াম পালন করার মাহাত্ম্য কি? এইখানে বর্ণনা থেকে মনে হয় যে সম্ভবত আল্লাহ রাসূল এই সময়ে প্রথম এই সিয়াম পালন শুরু করলেন, যেটা ঠিক সঠিক নয়, বরং এই বিষয়েও আরও কিছু রেওয়ায়াত আছে যেগুলো সামনে আসলে আমরা দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও আগে থেকে এই সিয়াম পালন করতেন, বাট এইখানে ইহুদিদেরকেও এটা পালন করতে দেখে জিজ্ঞেস করেছেন যে তারা কেন করছে। এক্ষেত্রে তাদের বর্ণনাও দ্বিমুখী। কোনো বর্ণনায় আছে যে তারা সিয়াম পালন করছিল, কোনো বর্ণনায় উল্টা আছে। সেটা হচ্ছে যেমন সহিহ বুখারীর 2005 নম্বর হাদিসে আছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে কানা ইয়াউমু আশুরা তাউদ্দুহুল ইয়াহুদু ঈদা, ইয়ামে আশুরা বা মুহররমের 10 তারিখকে ইহুদিরা ঈদ হিসাবে পরিগণিত করতো, নিজেদের কাছে ঈদ হিসেবে এটাকে কাউন্ট করতো তারা। তো এটা হচ্ছে ডিফারেন্ট বর্ণনা পাওয়া যাচ্ছে। মূল কথা হচ্ছে এটাতে তারা ঈদ হিসাবে পালন করতো, হতে পারে তাদের একদল সিয়াম পালন করতো, কেউ হয়তো করতো না। তো আল্লাহ রাসূল যখন জিজ্ঞেস করলেন যে এ কোন দিন যেদিন তোমরা সিয়াম পালন করো, তো তারা বলল যে হাযা ইয়াউমুন আযীম, এটা এক বিশেষ মাহাত্ম্যপূর্ণ দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহ, এদিন আল্লাহ তাআলা মূসা এবং তার জাতিকে নাজাত দিয়েছিলেন। ওয়া গররাকা ফিরআউন ওয়া কওমাহ, এদিন ফিরআউন এবং তার জাতিকে আল্লাহ তাআলা ডুবিয়ে মেরেছিলেন। ফাসামাহু মূসা শুকরা, তো কাজেই মূসা আলাইহিস সালাম এদিন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে গিয়ে সিয়াম পালন করেছেন। ফানাহনু নাসুমু, তা আমরা এদিন সিয়াম পালন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, তোমাদের থেকে মূসা আলাইহিস সালামের ব্যাপারে আমরা অধিক হকদার এবং অধিক নিকটবর্তী তার অনুসরণে। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন সিয়াম পালন করলেন এবং অন্যদেরকেও সিয়ামের নির্দেশ দিলেন। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। তো এই হাদিস অনুযায়ী মনে হয় যে ইহুদিরা যেহেতু এদিন করেছে এবং মূসা আলাইহিস সালামের ব্যাপারে মুসলিম অধিক হকদার, এই জন্য তারা সেদিন সিয়াম পালন করেছে। বাট যেটা একটু আগে আরেকটা হাদিস বলছিলাম, ওই হাদিস থেকে বোঝা যায় বিষয়টা এরকম না। আর একটু পরে ইনশাআল্লাহ আলোচনা আসবে, সেটা হচ্ছে যে আরও আগে থেকেই আল্লাহ রাসূল এই দিনে সিয়াম পালন করতেন, বাট মদিনাতে এসে তিনি দেখলেন যে ইহুদিরাও করে এবং তারা সবাই করে এরকম না। যেমন আমি একটু আগে বললাম, আরেকটা রিওয়ায়াতে আছে যে কানা ইয়াউমু আশুরা তাউদ্দুহুল ইয়াহুদু ঈদা, ইয়ামে আশুরাকে ইহুদিরা তাদের ঈদ হিসাবে মনে করতো। فقال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাসুমু আনতুম, কাজে তোমরা এদিন সিয়াম পালন করো। যেহেতু ইহুদিরা এদিনকে ঈদ হিসেবে পালন করতো, মুসলিমরা তার মুখালিফাতের জন্য, তার বিরোধিতার জন্য সিয়াম হিসাবে পালন করেছে। তো এখান থেকে ইয়ামে আশুরার একটা গুরুত্ব বোঝা যায়। তারপরের হাদিস 2068 নম্বর হাদিস, উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ইয়াউমাস সাবতি ওয়া ইয়াউমাল আহাদি আকসারা মা ইয়াসুমু মিনাল আইয়াম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য দিনের চেয়ে শনিবার রবিবার বেশি সিয়াম পালন করতেন।
ইয়াকুল এবং বলতেন ইন্নাহুমা ইয়াউমা ঈদিন, এটা হচ্ছে ঈদের দিন। কাদের জন্য? লিল মুশরিকিনা। ইন্নাহুমা ইয়াউমা ঈদিন লিল মুশরিকিন, মুশরিকদের জন্য এটা হচ্ছে ইয়াউমে ঈদ, ঈদের দিন। কোন মুশরিকদের জন্য? সেটা হচ্ছে শনিবার হচ্ছে ইহুদিদের আর রবিবার হচ্ছে খ্রিস্টানদের। এখন এদেরকে মুশরিক বলা হয়েছে। খ্রিস্টানদের তো সে বোঝাই যায়, তাই না? তারা তো মূর্তি পূজাই করে। তারা ঈসা আলাইহিস সালামের ক্রুশ এবং তার মূর্তি তারা পূজা করে। মারিয়াম আলাইহিস সালাম তার মূর্তি তারা পূজা করে, তাদের বিভিন্ন সেন্টের মূর্তি পূজা করে। আর ইয়েদের ইহুদিদের বিষয় হচ্ছে যে এরা আসলে তাদের নফসের শিরক করেছে, আল্লাহ তাআলার সাথে শিরক করেছেন। নফসকে প্রাধান্য দিয়েছে তারা, তাদের হাওয়া, তাদের প্রবৃত্তিকে প্রাধান্য দিয়েছে। এর মাধ্যমে তারা এর ফলে তারা ইসলামকে কবুল করেনি, সত্যকে গ্রহণ করেনি। তারা এর আগে ঈসা আলাইহিস সালামের আনা দাওয়াতও প্রত্যাখ্যান করেছে তাদের নিজের নফসানিয়াতের কারণে। আর পরবর্তী পর্যায়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়া আসলো, সেটাকেও তারা প্রত্যাখ্যান করেছে তাদের নফসানিয়াতের কারণে। তো তাদের হলো এই ধরনের শিরক। আল্লাহ রাসূল বলেছেন ফাআনা উহিব্বু আন উখালিফাহুম, যে আমি এটা ভালোবাসি যে তাদের আমি বিরোধিতা করব। এটা ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা তার মুসনাদে উল্লেখ করেছেন। এই হাদিস ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তাআলা মুস্তাদরাকে সহিহ বলেছেন, ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ সহিহ উল্লেখ করেছেন, ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ সহিহ উল্লেখ করেছেন। এখন আপনারা যদি এটার বাংলা অনুবাদ যারা করেছেন ওখানে দেখেন, দেখবেন যে ওখানে দঈফ বলা আছে শেখ আলবানীর হাওয়ালায়। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা প্রথম জীবনে দঈফ বলে থাকলেও পরে এটাকে হাসান বলেছেন। তো ওনার শেষ অবস্থার এটা যেটা হাসান, এটা দঈফ না। এবং এই হাদিস থেকে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা একটা মাসআলা বের করেছেন, ইক্তিদাউ সিরাতুল মুস্তাকিমে। তিনি বলেছেন হাযা নাসসুন ফি ইসতিহবাবি সাওমি ইয়াউমি ঈদিহিম লিআজলি কসদি মুখালাফাতিহিম। মুশরিকিনদের সাথে তাদের যে উৎসবের দিনগুলো আছে সেগুলোতে তাদের বিরোধিতার জন্য, তাদের বিরোধিতা উদ্দেশ্যে নিয়তে সিয়াম পালন করা মুস্তাহাব, এটা এই হাদিস দ্বারা বোঝা যায়। তো এটা আমাদেরও একটু শেখা দরকার আছে। আমাদের দেশের মানুষজন তো মানে সার্বজনীন পূজা উৎসবে যোগদান করে, আলিয়াউযুবিল্লাহ। একজন লোক নিজেকে মুসলিম দাবি করে, কিভাবে এই ধরনের কাজ করতে পারে তখন তো আল্লাহ তাআলাই জানেন, মতো মাথায় ঢোকে না। যখন আপনি নিজেকে মুসলিম দাবি করছেন, প্রথম কাজ তো হচ্ছে যে আপনার দুনিয়ার যাবতীয় তাগুতি বিষয় এগুলো থেকে বারাআত ঘোষণা করা, এগুলো থেকে নিজেকে দূরে রাখা, শিরক থেকে নিজেকে দূরে রাখা, শিরক থেকে নিজেকে বাঁচানো সবার আগে জরুরি। এবং ইসলাম এই নির্দেশনা দিয়েছে যে ওই দিন যেদিন আর কি কুফারদের কোনো উৎসব থাকে, যেদিন তারা আনন্দ উৎসব করছে, ওই দিন আমরা সিয়াম পালন করে বসে থাকবো, যেন তাদের বিরোধিতা করা যায়। এবং এটা একটা মুস্তাহাব আমল। এই হাদিস দ্বারা এটা বোঝা গেল। পরের হাদিস 2069 নম্বর হাদিস, জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরু বিসিয়ামি ইয়াউমি আশুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আমাদেরকে আশুরার দিন সিয়াম পালনের হুকুম দিয়েছিলেন, ওয়া ইয়াহুসুনা আলাইহি, এবং আমাদেরকে এতে অনুপ্রেরণা দিয়েছিলেন। অর্থাৎ আমাদেরকে বেশি উৎসাহ দিয়েছেন যেন আমরা এই সিয়ামটা পালন করি। ওয়া আহাদুনা ইনদাহ, এবং এই দিন আমাদের খোঁজ খবর নিয়েছেন, অর্থাৎ আমরা ঠিকমতো রাখতে পারছি কি পারছি না, যা যা উৎসাহ দেওয়ার এটা তিনি করেছেন। ফালাম্মা ফুরিদা রমাদান, তারপর যখন রমাদানের সিয়াম ফরজ হয়ে গেল, লাম ইয়ামুরনা ওয়া লাম ইয়ানহানা আনহু, এরপর আমাদেরকে আশুরার সিয়াম পালন করার ব্যাপারে আদেশও দেননি, নিষেধও করেননি। ওয়া লাম ইয়াতাআহাদনা আন ইনদাহু, তবে এই সময় আশুরার সিয়ামের সময় তিনি আমাদের আগে যেভাবে খোঁজ খবর নিতেন ওটার পরে নেননি। এটা সহিহ মুসলিমের হাদিস। তো এখানে একটা পয়েন্ট যেটা নিয়ে একটা ইখতিলাফের জায়গাও আছে যে আসলে আশুরা সিয়ামকে আগে ওয়াজিব ছিল কিনা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা ওনাদের মন্তব্য হচ্ছে এই আশুরা সিয়াম আগে ওয়াজিব বা ফরজ ছিল। যখন রমাদানের সিয়াম ফরজ হলো তখন এটার ফরজিয়াত রহিত হয়ে যায়। এটার দলিল হলো সহিহ বুখারীর 1893 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আন্না কুরাইশা কানাত তাসুমু ইয়াউমা আশুরা ফিল জাহিলিয়াহ। কুরাইশরা জাহিলিয়াতে সময়ে আশুরার দিন সিয়াম পালন করতো, যেটা আমি একটু শুরুতে বলেছিলাম যে এটা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে করতেন, মক্কায় থাকা অবস্থায় করতেন। তবে মদিনাতে এসে যখন ইহুদিদের দেখলেন ওরা পালন করছে, কেন করছে এটার কারণ তাদের জিজ্ঞেস করেছিলেন। যাই হোক, সুম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসিয়ামিহি হাত্তা ফুরিদা রমাদান, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের সিয়াম ফরজ হওয়ার আগ পর্যন্ত এই সিয়াম পালনের আদেশ দিয়েছেন। আল্লাহ রাসূলের আদেশ আবশ্যকতা বোঝাচ্ছে, কাজে এটা আবশ্যক ছিল। তারপর যখন রমাদান ফরজ হয়ে গেল, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল বললেন, মান শাআ ফালিয়াসুমহু
যে চায় সেই সিয়াম পালন করবে, ও মানুষ আফতারা, যে চায় করবে না। অর্থাৎ এখন ছাড় আছে, এখন এটা নফলে পরিণত হয়েছে, আর যখন এখন এটা একটা শুধু সুন্নাহ হিসাবে পরিগণিত হবে। এরপরে হাদিস 2070 নম্বর হাদিস, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চারটি এমন জিনিস ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ছাড়তেন না। সিয়াম আশুরা ওয়াল আশরি, আশুরা সিয়াম এবং যুলহিজ্জার প্রথম দশকের সিয়াম, সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3 দিনের সাওম, ওয়া রাকাতানি ক্বাবলা আল ফজরি, ফজরের আগে 2 রাকাত সুন্নাহ। এটা ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এইটার যে কথাগুলো আছে, কথা বিভিন্ন রিওয়ায়াত সাপোর্ট করে, তবে হাদিস ইটসেলফ এই রিওয়ায়াতটা সনদ দাঈফ। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা ইরওয়া ওয়াল গালিল এটা সনদ দাঈফ বলেছেন। এরপরে হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইফতিরু আইয়ামাল বিদা ফি হাদার ওয়ালা সাফর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজের যে সিয়াম, আপনাদের আগে বলেছে আইয়ামে বীজ হচ্ছে কি 13, 14, 15 তারিখ চাঁদের, এবং এই দিন যে এই রাতগুলোতে যেহেতু চাঁদ অনেক উজ্জ্বল থাকে, পূর্ণিমা, ভরা পূর্ণিমা থাকে, এই জন্য এটা নাম হচ্ছে আইয়ামে বীজ। তো এই 3 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরেই থাকেন আর হাজরেই থাকেন, অর্থাৎ সফরেই থাকেন বা বাড়িতেই থাকেন, তিনি সিয়াম ত্যাগ করতেন না, অর্থাৎ এই 3 দিন তিনি সিয়াম পালন করতেন। এটা ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানে উল্লেখ করেছেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা রিয়াদুস সালিহিনে বলেছেন যে এর সনদ হচ্ছে হাসান। তো এখান থেকে আমরা আইয়ামে বীজের যে 3 দিনের সিয়ামের ফজিলত তা জানতে পারি, আল্লাহ রাসূল নিয়মিত করেছেন বিধায়। তো আপনাদের খেয়াল আছে যে এই বিষয়ে আমরা অনেকগুলো হাদিস আলোচনা করেছি। সারসংক্ষেপ কি? সারসংক্ষেপ হলো এটা যে প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করে মুস্তাহাব। উত্তম হচ্ছে যে যদি আপনি আইয়ামে বীজের 3 দিন করতে পারেন। আর যদি নাও পারেন, আপনি এরপরে সেকেন্ড অপশন হচ্ছে সোমবার, বৃহস্পতিবার করে ফেলা। আর যদি তাও না হয়, যে কোনো দিন করা যায়, কোনো সমস্যা নেই। এই হলো 3টে স্টেপ সকল হাদিসের, এ হলো সারমর্ম। আচ্ছা, তারপর 2072 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি শাইইন যাকাহ ওয়া যাকাতুল জাসাদিস সাওম, প্রত্যেকটা বস্তুরই যাকাত আছে। যাকাত এর একটা অর্থ হচ্ছে নুমা, বৃদ্ধি, আর একটা হচ্ছে যা পবিত্র করে। তো যেহেতু সম্পদ, মানুষ যখন যাকাত দেয় সম্পদ আসলে এক হলো পবিত্র হয়, হারাম থেকে বাঁচে, কারণ এটা অন্যের হক আপনার কাছে যতক্ষণ থাকবে এটা আপনার জন্য গুনাহের বিষয় হবে। তো কাজেই ফরজ হওয়া মাত্রই যাকাত আদায় করে দেওয়া আবশ্যক। তো এক হচ্ছে পবিত্র হচ্ছে, দ্বিতীয় যেটা হয় সেটা হচ্ছে বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা যাকাতে বারাকা দেন, এবং যে যাকাত আদায় করে তার সম্পদে বারাকা দেন, এটার ফলে তার বৃদ্ধি হয়, খায়ের আসে। তো শরীরের ক্ষেত্রে বিষয়টা এরকম যে শরীরের যাকাত হচ্ছে কি মানুষ যখন সিয়াম পালন করে, এক হচ্ছে যে তার এখানকার বিভিন্ন পাপ, অপবিত্রতা, এখানে হলো কি পাপ, সেটা দূর হয়, সিয়ামের মাধ্যমে অনেক সওয়াব পাওয়া যায়, পাপ দূর হয়। আরেকটা হচ্ছে কি বৃদ্ধি, এক হচ্ছে যে সওয়াব বৃদ্ধি, আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যে মানুষের শারীরিক যে সক্ষমতা, মানুষের বিভিন্ন রোগ দূর হওয়ার মাধ্যমে, বিভিন্ন সমস্যা দূর হওয়ার মাধ্যমে শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায়, যেটা আজকাল মেডিকেল সায়েন্সে অনেকে বলে থাকেন, আল্লাহু আ'লাম। তো এই হাদিস ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন, তবে ইমাম ইরাকি রাহিমাহুল্লাহ তাআলা ইহইয়াউল উলুমের যে তাখরিজ আছে, ওখানে এটা সনদ দাঈফ বলেছেন। পরের হাদিসে যেতে পারি আমরা, 2073 নম্বর হাদিস, এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। أن النبي صلى الله عليه وسلم كان يصوم يوم الاثنين والخميس, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার সাওম রাখতেন। فقيل يا رسول الله إنك تصوم يوم الاثنين والخميس, তাকে জিজ্ঞেস করা হলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সোমবার এবং বৃহস্পতিবার যে সিয়াম পালন করেন, এর কারণ কি, এর ফজিলত কি? আল্লাহ রাসূল বলেন, ইন্না ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিস ইয়াগফিরুল্লাহু ফীহিমা লিকুল্লি মুসলিম ইল্লা দা হাজিরাইন। আল্লাহ তাআলা এই 2 দিন, সোমবার বৃহস্পতিবার, আল্লাহ তাআলা প্রত্যেক মুসলিমকে মাফ করে দেন, তবে তাদেরকে করেন না যাদের দ্বারা সম্পর্ক ছেদ করে রাখে, পারস্পরিক কোনো দ্বন্দ্ব থাকে। আপনাদের খেয়াল আছে, আমি এর আগে এটা বলেছি, আরেকটা রিওয়ায়াতে আছে যে যাদের মধ্যে পারস্পরিক দেশ থাকে, হিংসা বিদ্বেষ, ওইটার কারণে তাদের মধ্যে একটা বিচ্ছেদ চলে। ইয়াকুলু দা'হুমা হাত্তা ইয়াসতালিহা, বলা হয় যে তাদের ছেড়ে দাও যতক্ষণ এটা ঠিক করে নিচ্ছে, অর্থাৎ এটা যদি ঠিক করে নেয় তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো এই দিন, ওই রিওয়ায়াত আর এই রিওয়ায়াত দুটো মিলে বোঝা গেল যে এই দিন আল্লাহ তাআলার কাছে আমল উচ্চিত হয়, এই 2 দিন, এবং এই 2 দিন কাজে এই অবস্থায় সয়াম থাকা অনেক ফজিলতপূর্ণ ব্যাপার। আর এই সময়ে আল্লাহ তাআলা মুসলিমদেরকে মাফ করে দেন যখন আমল উচ্চিত হয়। এখানে এটা বোঝা উচিত তাহলে আমল হওয়া জরুরি নাকি, আমল ছাড়া কিভাবে আমল উচ্চিত হবে, আমল তো দরকার।
আমল খুব জরুরি, বোঝা গেল। তারপরের পয়েন্ট হলো যে সেদিন যারা হিংসা বিদ্বেষ পারস্পরিক ক্ষোভ ক্রোধ এসবের কারণে একে অপরের সাথে সম্পর্ক নষ্ট করে থাকে, আল্লাহ তাআলা এদের ক্ষমাটাকে স্থগিত রাখেন। তো জিনিসটা কত খারাপ আমাদের এটা বোঝা উচিত। এই হাদিস ইমাম আহমদ এবং ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন, শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ বলেছেন। পরের হাদিসও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমা ইবতিগা ওয়াজহিল্লাহি বা'আদাল্লাহু মিন জাহান্নাম, যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একদিন সওম পালন করে, বা'আদাল্লাহু মিন জাহান্নাম কাবুদি গুরাব তায়ের ওয়া হুয়া ফারজুন হাত্তা মাতা হারিমা, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে এত দূরে রাখেন যতটা দূরে একটা কাক তার একদম বাচ্চা অবস্থায় উঠতে শুরু করার পরে বৃদ্ধ অবস্থায় মরে যাওয়া পর্যন্ত যদি উঠতে থাকে, যতটুকু দূরত্ব একটা কাক এই সময়ের মধ্যে অতিক্রম করবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে এত দূরে রাখবেন। এটা আসলে একটা উদাহরণ দেওয়ার জন্য, নয়তো বিভিন্ন রিওয়ায়াত থেকে বোঝা যায় কত ব্যাপক দূরে আল্লাহ তাআলা রাখবেন। তো একটা কাকের ক্ষেত্রে যদি চিন্তা করেন, দেখেন একটা কাক সাধারণত 7 থেকে 10 বছর বন্য পরিবেশে বাঁচে, একদম ভালো পরিবেশে 15 থেকে 20 বছরও বাঁচে। আর ইভেন মানুষের তত্ত্বাবধানে চিড়িয়াখানায় 30 বছর পর্যন্ত বাঁচার রেকর্ড আছে কাকের। তো আপনি যদি এভাবে চিন্তা করেন যে একটা কাক 30 বছর যদি উড়ে, 20 বছর যদি উড়ে, কত লম্বা দূরত্ব সে পার করতে পারে। এত দূরে আল্লাহ তাআলা রাখবেন জাহান্নাম থেকে, তার মানে ইনশাআল্লাহ তাআলা অবশ্যই জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের আমলে তৌফিক দিন, আমিন। এটা ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন এবং ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তাআলা শুআবুল ঈমানে বর্ণনা করেছেন সালমা বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তো শুআয়ব রাহিমাহুল্লাহ তাআলা মুসনাদে তাহকিকের সনদকে দাঈফ বলেছেন, এটা সনদ সহিহ না, বাট মূল কথা উৎসাহব্যঞ্জক, এজন্য আমরা এটাকে আমলে নিতে পারি। তারপরের বর্ণনা 2075 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালা আলাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াওম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে একদিন আসলেন। ফাকাল হাল ইনদাকুম শাই, জিজ্ঞেস করলেন তোমার কাছে কিছু আছে, খাওয়ার কিছু আছে? ফাকুলনা লা, আমরা বললাম তো না। ক্বালা ফাইন্নী ইযান সায়ীম, আল্লাহ রাসূল বললেন তাহলে আমি আজকে এখন থেকে সায়ীম, রোজাদার, অর্থাৎ তিনি তখন থেকে নফল সিয়াম পালন শুরু করলেন। সুম্মা আতানা ইয়াওমান আখার, এরপর আরেকদিন আমার কাছে আসলেন, আমাদের কাছে আসলেন। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ উহদিয়া লানা হাইস, তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কাছে হাদিয়া এসেছে হাইস। হাইস এক ধরনের খাবার আরবদের। ফাকাল, আল্লাহ রাসূল বলেন, আরিনিহি ফালাকাদ আসবাহতু সায়ীমা, তিনি বলেন তাহলে আমার এটা দেখাও, আমি সকাল থেকে সওম রেখেছি। ফাআকালা, তারপর তিনি ওই হায়েস খেয়ে ফেললেন, অর্থাৎ সিয়াম ভেঙে ফেললেন, নফল সিয়াম। এটা সহিহ মুসলিমের হাদিস। এখান থেকে বেশ কিছু মাসআলা আসবে, এটা একটু মনোযোগ দিয়ে শোনা দরকার। এক, সেটা হচ্ছে যে এই হাদিস থেকে বোঝা গেল যে কেউ যদি সকালে না খেয়ে থাকে তাহলে সে নফল সিয়াম, আপনাদের খেয়াল আছে ফরজ সিয়ামের জন্য আগের দিন রাতে নিয়ত করা আবশ্যক, নয়তো হবে না। কিন্তু নফল সিয়ামের ক্ষেত্রে দিনের নিয়ত করা যেতে পারে। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহু তাআলা আল মুগনিতে বলছেন, ওয়া মান নাওয়া সিয়ামা তাতাওউ মিনান নাহার ওয়া লাম ইয়াকুন তুইমা আজজাহ, কেউ যদি সকালে না খেয়ে থাকে তাহলে দিনে সে সিয়ামের নিয়ত করলে সেটা ঠিক আছে, এটা তার জন্য ঠিক আছে। এখানে মূল বিষয় হচ্ছে যে সিয়াম ভঙ্গকারী বিষয়, খাবার খাওয়া, পানি পান করা, স্ত্রীর সাথে সহবাস করা, এগুলো সকালবেলা যদি না করে থাকে তাহলে সে যখনই নিয়ত করবে এটা তার জন্য ঠিক আছে, এরপরে তার নফল সিয়াম গণ্য হবে, সঠিক হিসেবে গণ্য হবে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে এটা সময় সীমা কতটুকু পর্যন্ত, অর্থাৎ সকাল পর্যন্ত, জাওয়াল বা সূর্য ঢলার আগ পর্যন্ত কিনা দুপুরে, এখনকার সময় 12টা সামথিং হবে এরকম, নাকি দিনে যে কোনো সময় হতে পারে? তিনি বলছেন ওয়া আই ওয়াক্ত মিনান নাহারি নাওয়া আজজা সাওয়া ফি যালিকা মা ক্বাবলা জাওয়াল ওয়া বা'দাহ, তিনি বলছেন যে এটা হচ্ছে সে দিনের যখনই নিয়ত করুক, সেটা জাওয়ালের আগেই করুক আর পরেই করুক। মনে করেন আপনি সকাল থেকে খানো নাই, পান করে নাই, আপনি সহবাসও করেন নাই, এগুলো কোনো কাজ করেন না যেটা সিয়ামের বিপরীত। এখন ধরেন দুপুরে, ইভেন ধরেন 3টা পর্যন্ত আপনি অবস্থায় যাচ্ছেন, তারপর আপনার মনে হলো যে আমি এতদিন তো পারি হয়ে যাচ্ছে, এখন সিয়ামের নিয়ত করি, হবে, কোনো সমস্যা নেই। শর্ত এটাই যে সিয়াম ভঙ্গকারী যে কাজগুলো এগুলো করা যাবে না। একজন লোক ইমাম সাঈদ ইবনে মুসাইয়িব রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করলেন, ইন্নী লাম আকুল ইলা যুহর আও ইলা আসর, আমি তো যোহর বা আসর পর্যন্ত খাইনি, আসুমু বাকিয়াতা ইয়াওমি, আমি কি দিনের বাকি সময়টা সিয়াম পালন করতে পারবো? তিনি বলেন না, হ্যাঁ পারবো।
মূল কথা হচ্ছে এটা, যাতে যখন না খেয়ে না পান করে সহবাস না করে থাকবেন এই সময়, তো ইনশাল্লাহ আপনি যখনই নিয়ত করেন হয়ে যাবে। এরপরের পয়েন্ট হচ্ছে যে নফল সিয়াম, এই হাদিস থেকে এটা বোঝা গেল যে কেউ যদি নফল সিয়াম ভেঙে ফেলতে চায় ভেঙে ফেলতে পারে, এতে কোনো সমস্যা নেই। এই জন্য ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তাআলা তার একটা কিতাব আছে উমদাতুল ফিকহ, সেখানে বলছেন ওয়াস-সাইমুল মুতাতাওয়ি আমিরু নাফসিহি ইন শাআ সাম ওয়া ইন শাআ আফতার ওয়া লা কাদা আলাইহি, যে নফল সিয়াম পালন করছে সে তার নিজের উপরে ক্ষমতাপ্রাপ্ত, যদি সে চায় সে সিয়াম পালন করবে, যদি চায় ভেঙে ফেলবে, তার জন্য কোনো কাজা নেই, এরপরে কাজা করা আবশ্যক নয়। নফল সিয়াম ভেঙে ফেলেছে শেষ করাটা মুস্তাহাব। যদি কোনো কারণ পরে ক্ষুধা লেগেছে প্রচন্ড বা যে কোনো সমস্যা প্রয়োজনের ইস্যু থাকতে পারে, ভেঙে ফেলতে পারে, কোনো সমস্যা নেই। এই কারণ হচ্ছে এই হাদিসেরই অন্য একটা সনদ ইমাম নাসাই রাহিমাহুল্লাহ চালিয়ে এনেছেন, সুনান নাসাই 2322 নম্বর হাদিস, যেখানে আল্লাহ রাসূল খাওয়ার পরেও বলেছেন ইন্নামা মাসালু সাওমিল মুতাতাওয়ি মাসালু রাজুলি ইউখরিজু বিমালিহি সাদাকাহ ফাইন শাআ আমদাহা ওয়া ইন শাআ হাবাসাহা। নফল সিয়াম যে পালন করছে ওই ব্যক্তি হচ্ছে ওই লোকের মতো যে তার সম্পদ থেকে দান করার জন্য, সাদাকার জন্য কিছু মালকে বের করলো। এখন এটা তার জন্য আবশ্যক না যে এটাকে তাকে দিতেই হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে ফাইন শাআ আমদাহা, ইচ্ছা করলে এটা সে দান করেও দিতে পারে, ওয়া ইন শাআ হাবাসাহা, ইচ্ছা করলে এটা রেখেও দিতে পারে। উনি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে নফল সিয়ামের মাসালাটা ফরজ সিয়ামের মতো নয়। তো এটা শেখ আলবানী রাহমাতুল্লাহ আল ইরওয়াতে হাসান বলেছেন। এরপরের হাদিসে চলে যাব আমরা। তো এই মাসালাটা ক্লিয়ার থাকা আমাদের জন্য বেশ উপকারী ইনশাআল্লাহ, কারণ অনেকে নফল সিয়ামে ভয় রাখেন না, রাখলে পরে যদি ভাঙতে হয় কি করা কিছুই করার নেই, শেষ। আল্লাহ তাআলা আসান করেছেন, রাখেন। যদি এখানে একটা মজার বিষয় আছে, সেটা হলো যে যদি এমন হয় যে কারো কোনো ওযর আছে, ওযরের কারণে ভেঙে ফেললো, সে কি এটা সওয়াব পাবে কিনা, এটা একটা পয়েন্ট। নফল সিয়াম কেউ পালন করছেন, ধরেন শরীর খুব খারাপ লাগা শুরু করলো, 3টা-4টার দিকে খুবই খারাপ লাগছে, একদম পারছে না, সেই জন্য ভেঙে ফেললো। এখন এই জন্য কি সে সওয়াব পাবে? হ্যাঁ, সওয়াব পাবে ইনশাআল্লাহ, কারণ সে হচ্ছে ওযরের কারণে ছেড়ে দিয়েছে। নফল আমল ওযরের কারণে ছেড়ে দিলে এর জন্য সওয়াব পূর্ণ পাওয়া যায়। আচ্ছা, আর যদি এমনি ভেঙে ফেলে তারা সওয়াবটা পাচ্ছে, এটা একটা লস আর কি। আচ্ছা, পরের মাসালা আমরা চলে যাই। পরে হাদিসে চলে যাই 2076 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, দাখাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উম্মি সুলাইম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। ফাআতাতহু বিতামরি ওয়া সামন, আল্লাহ রাসূলের জন্য ঘি এবং খেজুর আনা হলো। আল্লাহ রাসূল বলেন আইদু সামনাকুম ফি সিকাহ ওয়া তামরাকুন ফি উআই ফাইন্নী সাইম। তিনি বললেন যে তোমরা তোমাদের যে পাত্র সেটাতে ঘি ঢালো আর খেজুরগুলোকে থালায় রাখো, কারণ আমি সাইম। অর্থাৎ তিনি নফল সিয়াম পালন করছেন, এই জন্য তিনি ওই দিন খেলেন না। কারণ যে একটু আগে আমরা মাসালা আলোচনা করলাম, চাইলে রাখবে চাইলে ভাঙবে, কিন্তু মুস্তাহাব হচ্ছে রাখা, এই জন্য উনি রাখছেন। ثم قام إلى ناحية من البيت, এরপর তিনি বাড়ির এক কোণে দাঁড়ালেন। فصلى غير المكتوبة, তারপর ফরজ সালাত ছাড়া সালাত আদায় করলেন, নফল সালাত আদায় করলেন। فدعا لأم سليم وأهل بيتها, এরপর তিনি উম্মু সুলাইম তার পরিবারের জন্য দোয়া করলেন। সহিহ বুখারী হাদিস। এখান থেকে আমাদের বোঝা জরুরি, সেটা হলো যে কেউ যখন আমাদের দাওয়াত দেয় তাদের জন্য কি করা উচিত? দোয়া করা উচিত, তার এবং তার পরিবারের জন্য দোয়া করা উচিত। আচ্ছা, ইমাম নববী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের ব্যাখ্যায় বলেছেন ওয়ালাইসা সাওমু উযরান ফি ইজাবাতি দাওয়া। এই হাদিস থেকে এটা বোঝা গেল যে সাওম দাওয়াত কবুল করার জন্য কোনো উযর না। কেউ দাওয়াত দিয়েছে, বিশেষ করে ওয়ালিমার দাওয়াত হলে তো খুবই গুরুত্বপূর্ণ, বাট এমনিতে দাওয়াত দিলে কেউ যদি সাইম থাকে তারপর সে চলে যাবে, এটা কোনো উযর না। ওয়ালাকিন ইযা হাদারা ওয়ালা ইয়ালজামুহুল আকলু, তবে যখন খাবার উপস্থিত করাবে এটা আবশ্যক না যে তাকে খেতেই হবে, দাওয়াত কবুল সে করবে কিন্তু খাবারটা তার জন্য আবশ্যক না। এখন সাওমু উযরা ফি তারকিল আকলি, বরং সাওম এক্ষেত্রে উযর যে সে খাবার বর্জন করতে পারে, যে না আমি তো সাইম, যেমন আল্লাহ রাসূল এখানে বললেন আমি খাবো না, তবে এক্ষেত্রে সে কি করবে? সে তো দোয়া করবে তার জন্য, অবভিয়াসলি দোয়া করবে। এটা অন্য একটা হাদিসে আছে। পরের হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা দুইয়া আহাদুকুম ইলা তাআম ওয়া হুয়া সাইম, যখন তোমাদের কাউকে দাওয়াত দেওয়া হয় এবং সে হচ্ছে সাইম, সে রোজাদার, ফালিয়াকুল, সে বলবে ইন্নী সাইমুন, সে বলবে আমি রোজাদার। ওয়া ফি রিওয়ায়াতিন, অন্য বর্ণনা আছে কল ইযা দুইয়া আহাদুকুম ফালিউজিব, যখন তোমাদের কাউকে দাওয়াত দেওয়া হয় তখন তা তোমরা কবুল করো। ফাইন কানা সাইমা ফালইউসাল্লি, যদি সে সাইম থাকে, রোজাদার থাকে, সে কি করবে? ফালিউসাল্লি। ফালিউসাল্লির ব্যাখ্যা নিয়ে আলেমদের মধ্যে একটা মতভেদ আছে। একটা হলো এই, এটাদের উদ্দেশ্য হলো
সে ওখানে গিয়ে বাড়ির এক কোণে সালাত আদায় করবে, যেটা আগের হাদিসে আমরা দেখলাম। ইমাম তিবি রাহিমাহুল্লাহ তাআলা এই মত দিয়েছে। আরেকটা হচ্ছে সলাতের আবিধানিক অর্থ, সেটা হচ্ছে দোয়া। তার মানে হচ্ছে যে কি করবে, সে তার জন্য দোয়া করবে, মাগফিরাতের দোয়া করবে, বারাকার দোয়া করবে, যেটা ইমাম ইবনুল মালাক রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন। তো দুইটাই ঠিক আছে, কোনো সমস্যা নেই। যেটা আগের হাদিস যদি আমরা সামনে রাখি তাহলে দুইটাই কর্তব্য। যাবেন এক কোণায় 2 রাকাত সালাত আদায় করবেন নফল এবং তার জন্য দোয়া করবেন, হয়ে গেল। ইন কানা মুফতারা ফালিয়াতআম, আর যদি সে এমন হয় যে সাইম না হয় তাহলে সে খাবে। সহিহ মুসলিম, এটা হাদিসটা হলো সহিহ মুসলিমের হাদিস। এটার সাথে সম্পর্কিত কিছু মাসালা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা রাউজুল মুরবিতে বলেছেন, ওমান সাওমুহু ওয়াজিব, যার সিয়াম হচ্ছে ওয়াজিব সিয়াম, যেমন মান্নত করেছিল, রমাদানের কাজা আদায় করছে, যখন তাকে কোনো ওয়ালিমার বিয়ের দাওয়াত দেওয়া হয়, অবশ্যই বিয়ের দাওয়াতের পরিবেশ ওটা বৈধ পরিবেশ হতে হবে, হারাম পরিবেশ না, হাজার উজুবা, তাহলে এটা ওয়াজিব যে উপস্থিত হবে। ওয়া দুআ ইস্তেহবাবা, এবং তাদের জন্য দোয়া করবে, এটা মুস্তাহাব হবে। ওয়া সাইমুল মুতানাফিল, আর যদি এমন হয় যে সে নফল সিয়াম পালন করছে, ঈদে দুয়া আজাব, যখন তাকে দাওয়াত দেওয়া হবে সে কবুল করবে। ইফতিরু ইন জাবারা, এখন ওখানে গিয়ে কি করবে একটু আগে আমরা এটা আলোচনা করেছি। এখন এটা আরেকটা সুরত আছে, সেটা কি, দেখা গেল ওখানে সবাই খুব জোর জবরদস্তি করছে, না খান খান আমাদের সাথে একটু খান, না করলে হয়তো যারা দাওয়াত দিয়েছে মন খারাপ হয়ে যেতে পারে, সে কি করবে, সেক্ষেত্রে সে এটা সিয়াম ভেঙে ফেলবে। কি কারণের জন্য, কিসের জন্য, বুখারী বর্ণনা করছেন যে তার যে মুসলিম ভাই তার যে হক এটা আদায় করার জন্য, ওয়া আদখালা আলাইহি সুরুর, এবং তার অন্তরে ইয়ে দেওয়ার জন্য, কি বলবো, আনন্দ দেওয়ার জন্য, যে যেহেতু খুশি হচ্ছে আমাকে খাওয়ালে, ওকে আমি ভেঙে ফেলবো। তো এই হচ্ছে এই মাসালা থেকে বোঝা গেল, এই হাদিস থেকে এই মাসালাটা বোঝা গেল। এর আগে আমি আরেকটা কথা যেটা বলছিলাম ইমাম নববী রাহিমাহুল্লাহর কথায়, যে উপস্থিত হওয়া না হয় আবশ্যক, কিন্তু খাওয়া কিন্তু আবার আবশ্যক না। এটা হলো এরকম জোরাজোরি যখন হবে শুধু তখন। তাহলে আপনি যদি চান যে না খাবো না, শরীয়তে এটার সুযোগ আছে, কারণ সহিহ মুসলিমের হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন, ইদা দুইয়া আহাদুকুম ফালিউজিব, যখন তোমাদের কাউকে দাওয়াত দেওয়া হয়, সে যেন সারা আদায়, অর্থাৎ সে যেন অংশ নেয়। ইনশা আকাল, যদি সে চায় খাবে, ইনশা আতারাক, যদি চায় খাবে না, শরীয়তে এতে কোনো সমস্যা নেই। বাট মুস্তাহাব হচ্ছে কি, খাওয়া। মুস্তাহাব হচ্ছে খাওয়া অন্যান্য রেওয়াত অনুযায়ী। তাহলে সার সংক্ষেপ কি হলো, সার সংক্ষেপ হচ্ছে এই, যে কাউকে যদি কারো বাসায় এমনিতে দাওয়াত দেওয়া হয় এবং তার যদি নফল সিয়াম থাকে, তো সে চাইলে খেতে পারে, বাট মুস্তাহাব হচ্ছে যে সে সিয়াম কন্টিনিউ করবে। সে তাদের জন্য এক কাজ করতে পারে, যে ওখানে 2 রাকাত সালাত আদায় করে তাদের জন্য দোয়া করতে পারে, তাদের বারাকার জন্য, মাগফিরাতের জন্য, ওই ব্যক্তি এবং তার পরিবারের জন্য। বিশেষ করে যদি সেটা বিয়ের দাওয়াত হয় তাহলে তো ওয়াজিব যাবে, যদি কোনো হারাম পরিবেশ না হয়, সরাইভাবে ঠিক থাকে। এবং সেখানে গিয়ে খাওয়াটা তার জন্য ওয়াজিব না, ওয়াজিব হচ্ছে উপস্থিত হওয়া। এখন সেখানে যদি তারা জোর জবরদস্তি করে এবং তার সিয়াম নফল হয়, সেক্ষেত্রে তাদের মনতুষ্টির জন্য, সন্তুষ্টির জন্য সে সিয়াম ভেঙে খাবে, সেটাই ঠিক হবে। এই সারসংক্ষেপ। পরের হাদিস আমরা যাই ইনশাআল্লাহ। 2078 নম্বর হাদিস, উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, লাম্মা কানা ইয়াউমুল ফাথহি ফাথহি মক্কা, মক্কা বিজয়ের দিন একদিন, জাআত ফাতিমাতু ফাজালাসাত আলা ইয়াসারি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উম্মু হানি আইয়ামিরে। তো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম পাশে বসেন, উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা তার ডান পাশে ছিলেন। ফাজাআতিল ওয়ালিদাতু বিইনাইন ফিহি শারাব, তখন একজন দাসী আসলো, তার কাছে এক পাত্রে কিছু পানীয় ছিল। ফাতানাওয়ালাতহু ফাশারিবা মিনহু, তো দাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পাত্র রাখলেন, আল্লাহ রাসূল সেখান থেকে পান করলেন। সুম্মা নাওয়ালাহু উম্মু হানি ফাশারিবাত মিনহু, তো উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন এটা দেওয়া হলো, তিনি পান করে ফেললেন। তো সাহাবীদের এটা বৈশিষ্ট্য ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার থেকে পেয়ে গেলে, উচ্ছিষ্ট পেয়ে গেলে, বারাকার জন্য তারা খেয়ে ফেলতেন। ফাকালাত, তারপর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ, লাকাদ আফতারতু ওয়া কুনতু সাইমা, আমি তো সিয়াম ভেঙে ফেলেছি, এদিকে আমি তো সাইম ছিলাম, তো রোজাদার ছিলাম। আল্লাহ রাসূল বলেন, আকুনতিম তাকদিনা শাইআ, তুমি কি কোনো কিছু কাজা করছিলে, যেমন রমাদানের সিয়াম কাজা করছিলে কিনা? ফাকালাত লা, না, অর্থাৎ তিনি নফল সিয়াম পালন করছেন। আল্লাহ রাসূল বললেন, ফালা ইয়াদুরুকি ইন কানা তাতাওয়া, যদি এটা নফল সিয়াম হয় তাহলে এটা তোমার কোনো ক্ষতি করবে না, এতে কোনো সমস্যা নেই। যেটা আমরা এর আগে মাসালা আলোচনা করেছি, নফল সিয়াম কেউ চাইলে ভেঙে ফেলতে পারে। এই হাদিস ইমাম আবু দাউদ, তিরমিজি এবং দারিমি রাহিমাহুল্লাহ ওনারা বর্ণনা করেছেন। এর সনদ সহিহ, শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। আর ইমাম আহমদ রাহিমাহুল্লাহর রিওয়ায়াতে এবং তিরমিজির বর্ণনা এইভাবে আছে যে তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমা ইন্নী কুনতু সাইমা,
যে ইয়া রাসূলুল্লাহ আপনার তো জানা থাকতে পারে যে আমি সাইম। আল্লাহ রাসূল পরে বলেছেন আস-সাইমুল মুতাতাওয়ি আমিরু নাফসিহি ইন শাআ সাম ওয়া ইন শাআ আফতার। যে নফল সাইম সে নিজের নফসের মালিক, তার উপর তারই ক্ষমতা, সে রাখতেও পারে চাইলে ভাঙতে পারে। যেটা ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তাআলা এর আগে মাসালা হিসেবে বলে করেছেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি হাদিসের বক্তব্য হুবহু, যেটা এই হাদিসে এখানে আমরা দেখলাম। এরপরে হাদিস 2079 নম্বর হাদিস, জুহরি রাহিমাহুল্লাহ তাআলা উরওয়া রাহিমাহুল্লাহ তাআলা থেকে বর্ণনা করেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন قال كنت انا وحفصة صائمتين, আমি এবং হাফসা সাইম ছিলাম, দুজন রোজাদার ছিলাম। فعرض لنا طعام, আমাদের সামনে খাবার উপস্থিত হলে, নফল সাইমের কথা হচ্ছে সব, ইশতাহাইনা, আমরা দুজন লোভে পড়ে গেলাম আর কি খাবার দেখে। فأكلنا منه, আমরা এটাকে খেয়ে নিলাম। فقالت حفصة, তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইন্না কুন্না সাইমাতাইন, আমরা দুজন তো রোজাদার ছিলাম। ফাউরিদা আলাইনা তাআম ইশতাহাইনা, আমাদের সামনে যখন খাবার আনা হলো আমরা তো লোভে পড়ে গেলাম। ফাআকালনা মিন, আমরা এটাকে খেয়ে ফেলেছি। ফাআকালনা মিন, আল্লাহ রাসূল বলেন যে আকাদিয়া ইয়াওমান আখার মাকানা, এর জায়গায় অন্য একদিন তোমরা সিয়ামকে কাজা করে নাও। তো এটা যদি সহিহ হতো তাহলে যারা এটা এরকম মানে এটার এই মত পোষণ করেন যে নফল সিয়াম ভেঙে ফেলে কাজা আবশ্যক হয়ে যায়, তাদের জন্য একটা শক্তিশালী দলিল হতে পারতো, বাট এটা সনদ দাঈফ। শেখ আলবানী রাহিমাহুল্লাহ দাঈফ বলেছেন, মাসআলার ক্ষেত্রে তো দাঈফের কোনো দ্রুতপতা নাই। এরপরের বর্ণনাটা এই একই বর্ণনা আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা থেকে বর্ণনা করেছেন পরের হাদিস। তারপরে হাদিস 2081 নম্বর হাদিস, উম্মু উমারা বিনত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলাইহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একদিন গেলেন। ফাদাআত লাহু বিতাআম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি খাবার আনলেন। ফকাল আলা কুলি, আল্লাহ রাসূল বললেন খাও। ফকালাত ইন্নী সাইমাহ, তিনি বললেন যে আমি রোজাদার। ফকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন ইন্না সাইমা ইযা উকিলা ইনদাহু সাল্লাত আলাইহিল মালাইকাতু হাত্তা ইয়াফরাগু, যখন কোনো রোজাদারের সামনে খাওয়া হয়, নফলের ক্ষেত্রে যখন কোনো রোজাদারের সামনে খাওয়া হয়, তখন যারা খাচ্ছে তারা খাবার শেষ করে ওঠা পর্যন্ত ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ, তাদের উপর সাল্লাত আলাইহিল মালাইকা, yani তাদের উপর রহমত বর্ষণ করতে থাকেন বা রহমতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। তো এটা একটা অনেক বড় একটা ফজিলতের বিষয় আমরা জানলাম। তো যারা বিশেষ করে সিয়াম পালনের সময় আশেপাশের লোকজন খায়, সে কষ্ট তো হয় না, ওই কষ্টের জন্যই ফজিলত, যে ক্ষুধা তো লাগছে, তারপর আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য না খেয়ে থাকছি। তো আল্লাহ তাআলা এর অনেক মর্যাদা রেখেছেন। তার ফজিলত হলো এই, আল্লামা আব্দুল কাদির আরনাউত রাহিমাহুল্লাহ তাআলা জামিউল উসুলের তাহকিকের সনদকে সহিহ বলেছেন। তারপরে হাদিস 2082, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দাখালা বিলাল আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াতাগাদ্দা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, এই সময় তিনি সকালে নাস্তা করছিলেন। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গাদা আইয়া বিলাল, আল্লাহ রাসূল বলেন হে বিলাল, সকালে খাবার এসো খাই। তো তিনি বলেন ইন্নী যায়েম ইয়া রাসূলুল্লাহ, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি রোজাদার। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন নাকুলু রিজকানা ওয়া ফাদলু রিজকি বিলালিন ফিল জান্নাহ, আমরা তো এই দুনিয়াতে আমাদের রিজিক খাচ্ছি, আর বিলালের উত্তম খাবার হবে কোথায়? জান্নাতে। আশআরাতা ইয়া বিলাল আন্না সাইমা ইউসাব্বিহু ইযাবুহু, তিনি বলেন হে বিলাল, তুমি কি জানো যে সাইমের সামনে যখন এভাবে খাবার খাওয়া হয়, সাইমের যে হাড় আল্লাহর তাসবিহ করে, ওয়া ইস্তাগফিরু লাহুল মালাইকা, মালাইকারা তাদের জন্য মাগফিরাত কামনা করেন, মা আকালা ইনদাহু, যখন তার সামনে খাওয়া হয়। তো এটাও একটা বিশাল ফজিলতের বিষয় দেখা গেল। এটা ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ শুআবুল ঈমানে উল্লেখ করেছেন। শুআবুল ঈমানের মুহাক্কিক এটা সনদে দাঈফ বলেছেন। তো তবে এটা আগের হাদিস তো সমর্থন করে। মূল কথা যে ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করেন, এটা নিঃসন্দেহ। আলহামদুলিল্লাহ, এটা একটা বিশাল ফজিলতের বিষয়। আলহামদুলিল্লাহ, আমাদের নফল সিয়ামের অধ্যায় শেষ হলো আলোচনা। আমি সবই খুব দ্রুত করছি, যেহেতু আমাদের অনেক দূর আগাতে হবে, আর আমাদের একটা দার্স আছে আজকের পরে, ইনশাআল্লাহ আশা করি এর মধ্যে শেষ করতে পারবো আমরা। তারপরে অধ্যায় বাবু লাইলাতুল কদর, লাইলাতুল কদর বিষয় অধ্যায়। লাইলাতুল কদর আমরা চিনি, আলহামদুলিল্লাহ জানি, নাম জানি। এখন এটার একটু উপলব্ধি করার বিষয় আছে, কেন কদরের রাতকে লাইলাতুল কদর বলা হয়। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন যে ক্বালাল উলামা, আলিমরা বলেছেন ইন্নামা সুমিয়াত বিযালিকা লিমা ইয়াকতুবু ফিহা আল মালাইকাতু মিনাল আকদারি ওয়াল আরযাকি ওয়াল আজালি আল্লাতী তাকুনু ফি তিলকা সানাহ লিকাউলিহি তাআলা ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। উলামায়ে কেরাম বলেছেন যে এই রাতকে লাইলাতুল কদর এই জন্য নামকরণ করা হয়েছে যে ফেরেশতারা এই রাতে আগামী 1 বছরের ভাগ্য, রিজিক, হায়াত বা মানুষের মৃত্যুর সময়কাল যা এগুলো লিপিবদ্ধ করেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন যে এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির হয়, সূরা দুখানের 4 নম্বর আয়াত।
এবং আল্লাহ তাআলা বলেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, সূরা আল কদর 4 থেকে 5 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন কি এই রাতে ফেরেশতারা এবং রূহ জিবরিল আলাইহিস সালাম তাদের রবের অনুমতিক্রমে সকল নির্দেশনা অবতরণ করেন, ভোর হওয়া পর্যন্ত শান্তি বজায় থাকে। এর মানে হচ্ছে নবী রাহিমাহুল্লাহ বলছেন ওয়া মানাহু ইয়াযহারু লিল মালাইকাতি মা সায়াকুনু ফিহা, অর্থাৎ এই বছর যা কিছু ঘটবে এর মানে হলো মালাইকাদের সামনে, ফেরেশতাদের সামনে এটাকে প্রকাশ করা হয়। ওয়া ইয়ামুরুহুম বিফি'লি মা হুয়া মিন ওয়াজিফাতিহিম, তো তাদের যে দায়িত্ব এই বছরের যেটা নির্দেশ, তাদের যে দায়িত্ব পালন সেটা নির্দেশ দেওয়া হয়। ওয়া কুল্লু যালিকা মিম্মা সাবাকা ইলমুল্লাহি তাআলা ওয়া বিহি তাকদীরুহু লাহু, আর এই সবকিছু কিন্তু আল্লাহ তাআলার পূর্ব জ্ঞানে আছে, এর নির্ধারণ তাকদীর অনুযায়ী হয়। পার্থক্য হচ্ছে তাকদীর তো মূল তাকদীর অনেক আগেই লেখা হয়েছে, এই সময় ফেরেশতাদের সামনে এটাকে ওপেন করা হয় যে এক বছরই এগুলো হবে। আবার কেউ কেউ একে বলেছেন যে এটার নামকরণের কারণ হচ্ছে সুমিয়াত বিহা বিইদামি কদরিহা ওয়া শারাফি আমরিহা, এই রাতের যে মাহাত্ম্য মর্যাদা এটার জন্য এটা নাম কদর বা মর্যাদাপূর্ণ রাত নামকরণ করা হয়েছে, আল্লাহু আ'লাম। এখন একটা প্রশ্ন হচ্ছে যে এর সময়কাল লাইলাতুল কদর, আমি সামনে যে আলোচনা করতে যাচ্ছি একদম সারসংক্ষেপ বলে দিই, রেওয়ায়াত এতগুলো, এগুলো সামনে যখন আসে অনেকের মাথা একটু হ্যাং হয়ে যেতে পারে, আমি যেটা সারসংক্ষেপ বলে দিচ্ছি। মূলত লাইলাতুল কদর রমাদানের, শুধু রমাদানেই হয়, সারা বছর নয়, সারা রমাদানও না, রমাদানের শেষ দশক 1-2 নম্বর হলো এই শেষ দশকে বিজোর রাত বেশি গুরুত্বপূর্ণ। 3 নম্বর পয়েন্ট হচ্ছে লাইলাতুল কদর একই দিনে ফিক্স নয়। মনে রাখেন লাইলাতুল কদরের বিষয় যেটা বলা হয় যে এই যে একটা রাতের স্থির হওয়া, এটা তো আসলে দুনিয়ার হাইসিয়ত ভাবে না, এটা আল্লাহ তাআলার শান, আল্লাহ তাআলা ভালো জানে। তো দুনিয়াতে এটা শিফটিং করে, এটা এক ডেটে থাকবে না। বিভিন্ন রেওয়ায়াত আছে, অনেক হাদিস, 21, 23, 27, 29 প্রত্যেকটারই হাদিস পাওয়া যায়। তো এই জন্য আলিমরা এটা সব যেটা সবগুলোকে একত্রিত করে যে সমাধান করেছেন সেটা হচ্ছে এটা আসলে লাইলাতুল কদর কি হয়, শিফট হতে থাকে এক এক সময় অনুযায়ী, পৃথিবীর হিসাবে ভিন্ন ভিন্ন হয়। আর এই কারণে এই বিষয়ে জোর দেওয়া হয়েছে যেন আমরা শেষ দশকের বিজয় রাতগুলো ইবাদতে কাটাই। ইমাম কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন ইখতিলাফু ফি মাহাল্লিহা, এটার যে মাহাল, এটার যে সময়টা, এটা নিয়ে ইখতিলাফ হয়েছে আলেমদের মধ্যে। ফাকালা বা'দুহুম হিয়া তাকুনু মুনকিলাতান ফি সানাতিন ফি লাইলাতিন ওয়া ফি সানাতিন উখরা ফি লাইলাতিন উখরা, তো একদল বলেছেন যে এটা আসলে শিফট হতে থাকে, এক বছর একটা থাকে, পরের বছর আরেকটাতে হয়। ওয়া হাযা ইয়াজমাউ বাইনাল আহাদিসি দাল্লাতি আলাল আওকাতিল মুখতালিফা, তো যে বিভিন্ন সময়ে নিয়ে যে হাদিসগুলো আছে এক এক রাত সম্পর্কে, এগুলো সবগুলোকে একত্রিত করে এই মতটা। ওয়া হুয়া কাউলু মালিক ওয়া সাউরি ওয়া আহমদ ওয়া ইসহাক ওয়া আবি সাউর, এই মতটা ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম সাউরি, ইমাম আহমদ, ইমাম ইসহাক রাহিমাহুল্লাহ, আবু সাউর রাহমাতুল্লাহ আলাইহি, ওনাদের মত, এবং এটাই জুমহুরের মত, এবং এটাই প্রাধান্য দেওয়া উচিত। এই রাতে আমাদের করণীয় খুব গুরুত্বপূর্ণ কাজ, 3 কথা শেষ করা যায়। 1 সালাহ, কারণ সহিহ বুখারী মুসলিমের হাদিস মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে লাইলাতুল কদরে বিশ্বাসের সাথে সওয়াবের আশায় কিয়ামুল লাইল করে, বেশি বেশি সালাত আদায় করে রাতে, তার আগে পরের এতে তার যে আগের যে গুনাহগুলো এগুলো মাফ করে দেওয়া হয়। কাজেই বেশি বেশি সালাত আদায় করণীয় এই রাতে স্পেসিফিকলি। সালাফরা তো পুরো রমাদানেই অনেক সালাত আদায় করতেন, বাট লাইলাতুল কদরে ওনারা অনেক বেশি করতেন। 2 নম্বর হচ্ছে ইতিকাফ, এটা আমরা সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। 3 নম্বর হচ্ছে যে কোনো ধরনের নেক আমল বেশি বেশি, সেটা তিলাওয়াত হোক, জিকির হোক, যা হোক, কারণ যে আয়াতে আছে যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে কি 1000 মাস অপেক্ষা উত্তম। কি হাইসিয়তে, কি হিসাবে? ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তার তাফসীরে বলছেন যে আই আল আমালু ফিহা খায়রুম মিন আল আমলি ফি আলফি শাহর, অর্থাৎ এই রাতে আমল করাটা 1000 রাতে আমল করার থেকে উত্তম। যে এমন 1000 রাত, যে 1000 রাতে লাইলাতুল কদর নাই। তো কাজী এই রাতে আমাদের করণীয় হচ্ছে বেশি বেশি নেক আমল, কারণ এখানকার ফজিলত অন্য কোনো মাসে, অন্য কোনো রাতে, অন্য কোনো সময় পাওয়া যাবে না। তাই এই আমাদের আলোচনার সারসংক্ষেপ, যেটা ইনশাআল্লাহ আমরা সামনে করব। হাদিস নাম্বার 2083, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল উইতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান, তোমরা রমাদানের শেষ দশকের বিজয় রাতগুলোতে লাইলাতুল কদর অন্বেষণ করো। সহিহ বুখারীর হাদিস। তাহাররাউ দিয়ে বোঝানো হচ্ছে উতলুবু, তোমরা তালাশ করো। আর নিহায়াত এটার ব্যাখ্যা করা হচ্ছে এরকম যে তাআম্মাদু ওয়া তালাবাহা ফিহা ওয়াজতাহিদু ফিহা, অর্থাৎ তাআম্মাদু দিয়ে বোঝানো হচ্ছে একদম সংকল্পবদ্ধ হয়ে কোনো কিছু খোঁজা। তো তোমরা এটাকে একদম সংকল্পবদ্ধ হয়ে খোঁজো এবং এই দিন প্রচণ্ড পরিশ্রম করো।
ওয়াজতাহিদু ফিহা, এর জন্য প্রচুর পরিশ্রম করতে হবে। তো এই হাদিস থেকে এটা বোঝা গেল, খালি অন্বেষণ না, এর এই তাহারর শব্দের মধ্যে এই দুইটা বিষয় আসবে। দৃঢ় সংকল্পের সাথে যে আমার এটা পাইতেই হবে, লাইলাতুল কদর কি করতে হবে, পেতেই হবে। তো কাজে এটার জন্য রমাদানের সেই দশকের বেজর রাতগুলোতে পেতেই হবে, এই দৃঢ় সংকল্পে প্রচুর পরিশ্রম করতে হবে। সালাত আদায় করতে হবে, জিকির করতে হবে, প্রচুর দোয়া করতে হবে, তেলাওয়াত করতে হবে, যত রকমের নেক কাজ আছে, সাদাকা করেন সারা রাত। এখন তো আলহামদুলিল্লাহ আমাদের জন্য সহজ, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন প্রতিষ্ঠানে, ইভেন আমাদের ইলমান নাফিয়ার তাদের ওই সুযোগ আছে আলহামদুলিল্লাহ। যে কোনো জায়গায় যেখানে আল্লাহ তাআলা সুযোগ রেখেছেন, রাতে সাদাকা করতে থাকেন। রাতে যদি চান ভেঙে ভেঙে প্রত্যেক সারা রাতে একটু পরপর কিছু কিছু করে করেন, আলহামদুলিল্লাহ সবসময় সাদাকা চালু থাকবে। এরকম যত রকমের নেক আমল আছে, যা যা করা উচিত করা যায় করতে পারেন। হতে পারে আপনার বাবা মা আপনার থেকে একটু দূরে থাকে, ফোন দিয়ে খোঁজ খবর নেন, ওটাও একটা নেক আমল। অর্থাৎ যত রকমের নেক আমল করা যায় এই রাতে বেশি বেশি করা কর্তব্য। পরে হাদিস 2084 নম্বর হাদিস, ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, ইন্না রিজালা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরু লাইলাতুল কদরি ফিল মানামি ফি সাবিল আওয়াখির। নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের কয়েকজন সাহাবী রমজান মাসের শেষ 7 দিনে তাদেরকে স্বপ্ন দেখানো হয়েছে লাইলাতুল কদরকে। তো ফাকাল রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরা রুয়াকুম কদ তাওয়াতাআত ফি সাবিল আওয়াখির ফামান কানা মুতাহারিহা ফালিয়াতাহাররাহা ফি সাবিল আওয়াখির। আল্লাহ রাসূল বলেন যে আমি দেখছি যে তোমাদের সকলের স্বপ্ন শেষ 7 রাতের ব্যাপারে এক। হ্যাঁ, কাজী তোমাদের যে এই রাত পেতে চায়, কদর রজনী পেতে চায়, সে যেন রমাদানের শেষ 7 রাতে তা খোঁজে। তো এটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আমি আগেও বলছি যে যেই রিওয়ায়াতগুলো আমি বলতে যাচ্ছি এগুলো থেকে কনফিউশন ক্রিয়েট হতে পারে যে এদিন না এদিন। সারসংক্ষেপে যেন শুরুতে বলেছি শেষ দশকের বিজয়। তো এখন যখন আমরা এই কথা বলছি যে শেষ 7 দিন অন্তত খুবই গুরুত্বপূর্ণ, এটা কখন থেকে হতে পারে? সেটা যদি 30 দিনের মাস হয় 24 তারিখ থেকে শুরু, অর্থাৎ 23 তারিখ রাত থেকে বলা যায়। আর যদি 29 দিনের হয়, আচ্ছা এটা আমরা 30ই ধরি, 30 দিনে যদি হয় 23 তারিখ থেকে, 23 তারিখ রাত থেকে পরের দিন। তারপরের বর্ণনা, আচ্ছা এখানে একটা কথা, 21 তারিখে বাদ দেওয়ার সুযোগ আছে না? আসলে নাই, অন্য একটা হাদিস আসবে, এরপরে হাদিসই আছে 2085 নম্বর হাদিস, যেখানে 21-এর কথা চলে আসবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা লাইলাতুল কদরকে রমাদানের শেষ দশকে অনুসন্ধান করো। লাইলাতুল কদরি ফি তাসিআতিন তাবকা, শেষ খুঁজতে হবে কোথায়? অবশিষ্ট নবম রাতে। ওয়াফি সাবিআতিন তাবকা, তারপরে হচ্ছে বাকি হলো সপ্তম রাতে। ওয়াফি খামিসাতিন তাবকা, এরপর অবশিষ্ট হলো পঞ্চম রাতে। সহিহ বুখারী হাদিস। এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা সহিহ মুসলিমের যে এটার রিওয়ায়াত আছে সেটাই আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে করেছেন। ওখানে তাবি আবু নকর রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, ইয়া আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্নাকুম আ'লামু বিল আদাদি মিন্না ক্বালা আজাল। তিনি বলেন, ইয়া আবু সাঈদ, আপনারা তো আমাদের থেকে, সাহাবীরা আমাদের থেকে এটার হিসাবে আরো ভালো জানেন। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ, নাহনু আহাক্কু বিযালিকা মিনকুম, এই বিষয়ে আমরা তোমাদের থেকে বেশি হকদার জানার। তো তিনি জিজ্ঞেস করলেন, ফাকালা কুলতু মা তাসিয়াতু ওয়া সাবিয়াতুল খামিসা, তাহলে এই যে নবম, সপ্তম, পঞ্চম এটা কি? তিনি বলেন, ইযা মাদাত ওয়াহিদাতুন ওয়া 20 ফাল্লাতী তালিহা সিনতাইন ওয়া 20 ফাহিয়া তাসিয়া। যখন 21 তারিখ অতিবাহিত হয়ে গেল, এরপর যে 22 তারিখের রাতের সাথে মিলছে, এটা হচ্ছে নবম। তাহলে এই রাত আসলো, 21 তারিখের রাত আসলো। তো এই জন্য বললাম যেটা মাইনাস করার সুযোগ নেই। ইযা মাদাত সালাসাতু ওয়া 20 ফাল্লাতী তালিহা সাবিহা, যখন 23 রাত অতিবাহিত হচ্ছে, এরপরে যে দিবাগত রাত, এটা হলো সপ্তম। ফাইযা মাদা 25 ফাল্লাতী তালিহা আল খামিসা, তারপর যখন 25 তারিখ অতিবাহিত হয়, পরের যে রাত, এটা হলো পঞ্চম। আচ্ছা, তারপরে হাদিস 2086 নম্বর হাদিস, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাকাফাল আশরাল আউয়ালা ফি রমাদান, আল্লাহ রাসূল রমাদানের প্রথম দশকে ইতাকাফ করলেন, প্রথম দশক। ওয়া ইতাকাফাল আশরাল আওসাতা ফি কুব্বাতিন তুরকিয়া, তারপরে তিনি মাঝখানের যে দশক সেটাতে তিনি একটা তুর্কি তাঁবুতে ইতিকাফ করলেন। সুম্মা আতলাআ রাসাহ, তারপর তিনি তার মাথা বের করে বললেন, ইন্নী আতাকিফুল আশরাল আউয়ালা আলতামিসু হাযিহিল লাইলা, আমি এই রাত খোঁজার জন্য প্রথম দশকে ইতিকাফ করেছি। কারণ ইতিকাফে যখন আপনি থাকবেন, ফুল টাইমই ইবাদতে লিপ্ত থাকছেন, অন্যান্য দুনিয়াবী বিষয় থেকে দূরে থাকছেন, তো আশা করা যায় আপনি রাত ইনশাআল্লাহ পেয়ে যাবেন।
তো আল্লাহ রাসূল বলেছেন প্রথম দশক এই রাতের জন্য ইতিকাফ করেছে। সুম্মা আতাকিফুল আশরাল আওসাতা, এরপর আমি মাঝের দশকটা ইতিকাফ করলাম। সুম্মা উঠিতু ফাকিলা লি, তো উনি কিন্তু খুঁজে বেড়াচ্ছেন, আল্লাহ তাআলা তখনও তাকে জানান নাই। তো উনি শুধু জানেন এই রাতে একটা মাহাত্ম্য আছে, তিনি চেষ্টা করছেন পাওয়ার। এতে এটাও বোঝা যায় রমাদানের বাইরে না, রমাদানের ভিতরে হবে। তো তারপর তিনি বলছেন সুম্মা উঠিতু ফাকিল আলী, তারপর আমার কাছে এটার সংবাদ এসে একজন ফেরেশতা, তিনি এসে বলেছেন ইন্নাহা ফিল আশরিল আওয়াখির, এটা তো শেষ দশকের। ফামান কানা ইতাকাফ মাই ফালিয়াতাকি ফিল আশরাল আওয়াখির, আল্লাহ রাসূল বলেছেন কাজে যে আমার সাথে ইতিকাফ করতে চায় সেজন্য শেষ দশকে ইতিকাফ করে। লা ফাকাদ ফাকাদ উরিতু হাযিহিল লাইলা, আল্লাহ রাসূল বলেছেন আমাকে এই রাত দেখানো হয়েছে। সুম্মা উনসিতুহা, এরপর আমাকে এটা ভুলিয়েও দেওয়া হয়েছে। ওয়াকাদ রাআইতুনি আসজুদু ফি মাইন ওয়া তিন মিন সাবিহাতিহা ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখির ফালতামিসুহা ফি কুল্লি ওয়াতর। তো তিনি বললেন এরপরে যে এই রাতকে, রমাদানকে, শেষ 10 দিনের অনুসন্ধানের কথা তিনি বললেন। তিনি বলছেন যে আমি নিজেকে দেখলাম, স্বপ্নে দেখলেন যে আমি এর ভোরে, লাইলাতুল কদরের ভোরে কাদামাটিতে সিজদা করছি। যেহেতু আমি এটা ভুলে গিয়েছি কোন রাত ছিল, তাহলে এই রাতকে তোমরা রমাদানের শেষ 10 দিনের মধ্যে অনুসন্ধান করো, বিশেষ করে বেজর রাতে। তিনি বলছেন যে তিনি বলছেন যে ওয়ালতামিসুহা ফি কুল্লি ওয়াতরিন, এটাকে প্রত্যেক বেজর রাতে অনুসন্ধান করো। তো যিনি বর্ণনাকারী তিনি বলছেন ফামা তারাতি সামাউ তিলকা লাইলা ওয়া কানা আল মাসজিদু আলা আরিশ فوقف المسجد فبصرت عيناي رسول الله صلى الله عليه وسلم جبهته أثر الماء والتين من صبيحة 21। তিনি বলছেন খেয়াল করে যে যিনি বর্ণনাকারী তিনি বলছেন যে যে রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেছেন সে রাতে বৃষ্টি হয়েছিল, মসজিদের ছাদ খেজুরের ডালপালার হয়। 21তম রাতে সকালে আল্লাহ রাসূলের কপালে পানি এবং মাটির চিহ্ন ছিল। তো এখান থেকে আমরা বুঝলাম যে 21 তারিখ খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা একদমই থাকি, গাফেল থাকি। আচ্ছা, এই হাদিস সহিহ বুখারী এবং মুসলিমে আসছে। আর এই বর্ণনাটা সহিহ মুসলিম এভাবেও আছে যে ফাকিল আলী আন্নাহা ফিল আশরিল আওয়াখির, আমাকে বলা হলো যেটা রমাদানের শেষ দশকে। এখন একটা প্রশ্ন যে কেন আল্লাহ তাআলা ভুলিয়ে দিলেন? ইমাম জারকাশী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন ওয়ালা আল্লাল হিকমাতা ফি নিসিয়ানিহা আল্লা ইয়াশতাগিলান নাসু বি তাযীমিহা ওয়া ইয়াতরুকু তাহদিমা সাইরি লায়ালি, এই জন্য এটা ভুলিয়ে দেওয়া হয়েছে যেন মানুষরা এই এক রাতকে বেশি গুরুত্ব দিতে গিয়ে অন্য রাতের ইবাদত ছেড়ে না দেয়, অন্য রাতকে গুরুত্ব দেওয়া ছেড়ে না দেয়। আল্লাহ তাআলা জান শেষ দশকটা যেন আমরা খুব গুরুত্বের সাথে ইবাদতে কাটাই। সেই বলার কথায় শেষ ভালো যায় সব ভালো যায়, সেই ভালো শেষটা ভালো হওয়া খুব জরুরি, যেন ওদিকে ইবাদতের মধ্যে থেকে আমরা শেষটা কাটাই এবং আল্লাহ তাআলার কাছ থেকে আমরা মাগফিরাত পাই। তো যখন মানুষ একটা রাত সম্পর্কে জানবে সে তারা বাকি রাতকে হয়তো ছেড়ে দেবে। এবং আমরা আমাদের দেশে এটার একটা প্রবণতা দেখি, তারা এখানে যুগ যুগ ধরে 27 তারিখে ফিক্সড করে রেখেছেন এবং করে রেখে শুধু ওই একদিনই ইবাদত বন্দেগীতে তারা মাশাআল্লাহ সারা রাত লিপ্ত থাকেন, বাকি রাতগুলো কোনো খবরই থাকে না, যেটা শরিয়ার চাওয়া ছিল না। এই জন্য আল্লাহ তাআলা ভুলিয়ে দিয়েছেন। খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেখানে সেই দশকের বেজর রাতে খুঁজে বেড়াচ্ছেন, সাহাবীরা যেখানে করেছেন, ইমামরা যেখানে করেছেন, সেখানে আমরা এত বড় কুতুব হয়ে গেছি যে একদিন এক রাত আমরা ফিক্সড করে নিয়েছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো অন্য বর্ণনায় সহিহ মুসলিমের বর্ণনায় আব্দুল্লাহ বিন উনাইস রাদিয়াল্লাহু আনহু যে বর্ণনা সেখানে আছে লাইলাতু 23 রাতের কথা। আগেরটা ছিল 21, এটা হলো 23। এই যে ইবনুল মালিক রাহিমাহুল্লাহ 23 রাত, 23তম রাতকে প্রাধান্য দিয়েছেন। ইবনুল মালিক রাহিমাহুল্লাহ হানাফি ফিকহের বড় ইমাম ছিলেন। যাই হোক, পরে হাদিসে যে 2028 নম্বর হাদিস, মাঝখানে যেটা বললাম এটা হলো 2087, এরপর হলো 2088। জির বিন হুবাইশ রাদিয়াল্লাহু আনহু বলেন সাআলতু উবাই ইবনে কাব, উবাই বিন কাবকে রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন ইন আখাকা ইবনে মাসউদ, আপনার ভাই অর্থাৎ দিনী ভাই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন মাই ইয়াকুবিল হাউলা ইউসিবু লাইলাতুল কদরি, যে সারা বছরে যে রাত জাগবে, রাত জেগে ইবাদত করবে, কিয়ামুল লাইল করবে, সে লাইলাতুল কদর পেয়ে যাবে। ফাকালা রাহিমাহুল্লাহ, উবাই রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ তাআলা রহম করেন। আরো আল্লাহ ইয়াত্তাকিলান নাসু আমা ইন্নাহু ক্বাদ আলিমা আনহা ফি রমাদান, তিনি বললেন যে তিনি এটা এই জন্য বলেছেন যেন মানুষ এর উপর ভরসা করে বসে না থাকে, নয়তো তিনি জানেন যে এটা শুধু রমাদানই আছে, বাকি বছর নাই।
ওয়া আন্নাহা ফিল আশরিল আওয়াখির, এবং এটা আছে শেষ দশকে। ওয়া আন্নাহা লাইলাতু সাবঈ ওয়া ইশরিন, এবং এটা হচ্ছে ২৭তম রাত। এটা একটা বর্ণনা ২৭-এরও আছে। আমরা ২১-এ পেয়েছি, ২৩-এর পেয়েছি, এটা ২৭। থুম্মা হালাফা লা ইয়াস্তাসনি আন্নাহা লাইলাতু সাবঈ ওয়া ইশরিন। তো তারপর তিনি ইস্তিসনা ছাড়া ইনশাআল্লাহ না বলেই উবাই রাদিয়াল্লাহু আনহু কসম করে বললেন নিশ্চয়ই এটা ২৭তম রাতই। তো যায়েদ বিন হুবাইশ বলেন যে ফাকুলতু বিআইয়ি শাইইন তাকুলু যালিকা ইয়া আবুল মুনযির, ইয়া আবুল মুনযির। ওয়াই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উপনাম ছিল আবুল মুনযির, বলে যে আবুল মুনযির আপনি কিসের উপর ভিত্তি করে এই কথা বলছেন? তো তিনি বলেন বিল আলামাতি আও বিল আয়াতিল্লাতি আখবারানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহা তাতলু ইয়াউমাইদ লা শুআ আলাহা। তিনি বলছেন যে আল্লাহ রাসূল আমাদেরকে যে আলামত বলেছেন সে তার উপর ভিত্তি করে। আলামত হচ্ছে ওই রাতের সকালে সূর্য উদিত হবে, যার খুব তীব্র কোনো কিরণ থাকবে না, খুবই মিষ্টি আভাব থাকবে, আলো থাকবে সুন্দর, কিন্তু কিরণ যে তীব্র রশ্মি যেটা গরম হয় অনেক উত্তপ্ত, এটা ওই দিন সকালে হবে না। এটা সহিহ মুসলিমের হাদিস। তো এখানে ব্যাপার হচ্ছে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা এটা ইজতিহাদ করেছেন। ২৭ তারিখের কথাটা উনি কি করেছেন? ইজতিহাদ করেছেন, কারণ কোনো এক ২৭ তারিখে তিনি এরকম দেখেছেন। এই যে লক্ষণটা যে এই দিন যেদিন লাইলাতুল কদর হবে সেদিন সকালে সূর্যের প্রভা থাকবে কিন্তু তীব্র কিরণ থাকবে না, এইটা হাদিসে আছে, আল্লাহ রাসূল এটা বলেছেন। আর এটার উপরে উবাই রাদিয়াল্লাহু তাআলা ইজতিহাদ করেছেন। কাজে ওনার ইজতিহাদ অনুযায়ী ২৭ তারিখ, ওই অ্যাজ ইউজুয়াল বাকি যদি ইজতিহাদের কোনো না কোনো ইজতিহাদ আছে। তো হাদিস অনুযায়ী শেষের যে বেজর রাতগুলো এটা হচ্ছে খুঁজতে হবে, তাতে কোনো সন্দেহ নাই, এটা এখান থেকেও বোঝা গেল। বাট এই একটা আলামত আমরা হাদিসে পাই, যেটা আমাদের মাথায় রাখা উচিত। এখন অন্যান্য কিছু আলামতও আলিমরা অনেক জায়গায় বলেছেন, বাট ওগুলো হাদিসে আসে না। এই একটা আলামতই হাদিস আমার জানার মতো আছে। তারপরে হাদিস ২০৭৯ নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশক রমাদানের এমন পরিশ্রম করতেন ইবাদতে, যেটা তিনি আর অন্য সময় করতেন না। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর ইবাদতে অনেক পরিশ্রম করতেন। তিনি রাতে এত দীর্ঘ কিয়াম করতেন যে তার পা ফুলে যেত। সেইখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে এই দশকে তিনি এত পরিশ্রম করতেন যেটা অন্য কোথাও করতেন না। তারা চিন্তা করেন যে এই দশকের পরিশ্রম কি পরিমাণ ছিল। এবং এটা শুধুমাত্র বিজয় না, যখন বলছেন ফিল আশরিল আওয়াখির, উনি প্রত্যেক দিনই প্রত্যেক রাতই করতেন, হয়তো বিজয়ের আরো বেশি করতেন, আল্লাহু আ'লাম। কাজে এখান থেকে আমাদের উৎসাহ নেওয়া উচিত, বোঝা উচিত যে আমরা কি করতে, আমাদের কি করণীয়। আল্লাহ রাসূল যদি এইভাবে করেন, আমাদের কি করণীয়? আমাদের অবস্থা তো খুবই খারাপ। আল্লাহ তাআলার কাছেই আমরা আশ্রয় চাই আমাদের অপারগতা থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম ইবাদতের তৌফিক দান করুন। এই হাদিস সহিহ মুসলিমের। পরের হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু শাদ্দা মি'জারাহ ওয়া আহইয়া লাইলাহ ওয়া আইকাযা আহলাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে এসে তিনটা কাজ করতেন। শাদ্দা মি'জারাহ, তিনি তার লুঙ্গি কষে বাঁধতেন, বা তার ইজার, লুঙ্গি আসলে ঠিক হয় না, বাংলাদেশ যে লুঙ্গি এটা আমাদের এই অঞ্চলের পোশাক, আর ইজার আসলে একটু ডিফারেন্ট পোশাক। নিম্নাঙ্গে পরা হয়, কাপড়টা প্রায় একই প্যাটার্নের, বাট অ্যাকচুয়ালি একই পোশাক না। তো তিনি তার ইজারকে বেঁধে নিতেন। এটার মানে হল ইমাম নবী রাহমাতুল্লাহ ব্যাখ্যা করছেন স্ত্রী সংসর্গ পরিত্যাগ করতেন। ইতিকাফে থাকলে তো এমনিও স্ত্রী সংসর্গ পরিত্যাগই। আর যদি কেউ বাসায়ও থাকে তারও উচিত এই সময় হাদিস অনুযায়ী আমল করা, অর্থাৎ এটা ফরজ ওয়াজিব কিছু না, কিন্তু ইবাদতে এত বেশি লিপ্ত থাকা দরকার, জিসি থেকে দূরে থাকা দরকার। সারা বছর তো থাকেনি কাছে, ওই কয়টা দিন খুব পরিশ্রম হওয়া জরুরি ইবাদতে। ওয়া হিয়া লাইলা, এবং ইনি এই সময় রাত জেগে ইবাদত করতেন। আল্লাহ রাসূল সারা রাত জেগে এই সময় ইবাদত করতেন, যেটা ইউজুয়ালি অন্যান্য সময় তিনি ঘুমাতেন, বাট এই সময় রাত জাগাটা বেশি গুরুত্বপূর্ণ। ওয়া আইকাযা আহলা, এবং তিনি শুধু নিজেই করতেন না, পরিবারকেও জাগাতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল, ওনার অভ্যাস ছিল, উনি সাধারণত অন্যান্য রাতে নিজে কিয়ামুল লাইল আদায় করলেও পরিবারকে ভাবে জোর দিতেন না, কারণ এটা একটা নফল বিষয়। কিন্তু এই শেষ দশকে তিনি জোর দিতেন সবাইকে ওঠার জন্য, কারণ এই শেষ দশকের গুরুত্ব অনেক বেশি। এটা থেকে আমাদের শিক্ষা রয়েছে যে আমরা যেন আমাদের পরিবারকে, নিজেরা তো ইবাদত করবো, পরিবারকে করতে উৎসাহিত করবো, জোর দেবো ইনশাআল্লাহ। এটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। এরপরে হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহি আরাআইতা ইন আলিমতু আইয়ু লাইলাতুল কদরি মা আকুলু ফিহা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, যদি আমি জানি যে কোনটা লাইলাতুল কদর, সেদিন আমি আমি কি পড়বো, কি বলবো, অর্থাৎ কি দোয়া করবো। আল্লাহ রাসূল বললেন, কুলি, তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি আফুউন, আপনি ক্ষমাশীল। আফুউন ইয়ানি কাসীরুল আফwi, যিনি প্রচুর ক্ষমা করেন। হে আল্লাহ আপনি প্রচন্ড ক্ষমাশীল। তুহিব্বুল আফওয়া, আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন। ফাআফু আন্নি, কাজে আমাকে মাফ করে দেন। আপনারা অবশ্যই এই দোয়াটা মুখস্থ করে নেবেন। এটা 2091 নম্বর হাদিস মিশকাতে। এটা ইমাম আহমদ ইবনে মাজাহ, তিরমিজি রাহিমাহুল্লাহ ওনারা বর্ণনা করেছেন, এবং তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসকে সহিহ বলেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দোয়া।
আমাদের উচিত এটা হিফজ করে নেওয়া, মুখস্থ করে নেওয়া এবং নিয়মিত আমল করা। লাইলাতুল কদর অন্বেষণে যে রাতগুলো আমরা জাগবো, এই দোয়াটা বেশি বেশি আমল করবেন ইনশাআল্লাহ। আপনি নফল সালাত যখন আদায় করছেন সিজদায় পড়েন, তাশাহুদে পড়েন, তাশাহুদের শেষে যখন দোয়া মাসআলা পড়ছেন তখন পড়েন, এমনি পড়েন, উঠতে বসতে পড়েন, বেশি বেশি পড়তে হবে, কারণ মাফ পাওয়া আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা ভাবি এরাতে তো আমাদের কত কিছু চাওয়ার আছে, আমরা চাইবো ইনশাআল্লাহ, চাইতে তো কেউ না করে নেই, বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা অনেক সময় আমরা ভুলে যাই সেটা হচ্ছে আল্লাহ তাআলার মাফ, আল্লাহ তাআলার ক্ষমা। আমরা দুনিয়া সব কিছু চাই, আল্লাহ তাআলার ক্ষমা আমাদের চাওয়া হয়তো অনেক সময় খেয়াল থাকে না। এই বিষয়ে একজন আলেমের একটা কথা খুব ভালো লেগেছে, উনি বলেছিলেন যে আমরা তো আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চাইতেই থাকি মাশাআল্লাহ, আমাদের তো চাওয়ার শেষ নাই। তো চাওয়ার মধ্যে দেখা যায় দুনিয়ার এটা চাই ওটা চাই, সম্পদ থেকে নিয়ে সেটেলমেন্ট, আরো যা যা দরকার জীবনে সবকিছু আমরা চাই, কিন্তু আসল যে চাওয়াটা সেটা আমাদের আসলে কমই চাওয়া, সেটা হচ্ছে আখিরাত। আখিরাতে আমরা কি চাই না চাই এগুলো আমাদের ওভাবে দোয়ায় দুঃখজনকভাবে ওভাবে আসে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে আল্লাহুম্মা লা তাজআল দুনিয়া আকবার হাম্মিনা, যে আল্লাহ দুনিয়া যেন আমাদের চিন্তার সবচেয়ে বড় চিন্তার বিষয় না হয়ে যায়। দুনিয়া সবচেয়ে বড় চিন্তার বিষয় না, সবচেয়ে বড় চিন্তার বিষয় হতে হবে আখিরা। দুনিয়া তো পরে সেকেন্ডারি, কিন্তু আমরা আখিরাতের চেয়ে দুনিয়ামুখী একটু বেশি। এই জন্য হাত তুললে দুনিয়া সব দোয়া আসে, কিন্তু আখিরাতে যে কত দোয়া দরকার সেটা আমাদের খবর থাকে না। আমাদের আল্লাহ তাআলা এই বিষয়ে সংশোধিত হওয়ার তৌফিক দান করেন আমি, এবং আমাদের অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা বেশি বেশি চাইতে হবে। পরে হাদিস জারির বিন নবীর হাদিস, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, ইলতামিসুহা ইয়ানি লাইলাতুল কদর, লাইলাতুল কদরকে অন্বেষণ করো, ফিটিস ইয়াকিন, অবশিষ্ট নবম রাতে অর্থাৎ 29তম রাতে, আও ফি সাবই ইয়াকিন, অথবা অবশিষ্ট সপ্তম রাতে অর্থাৎ 27তম রাতে, আও ফি খামসি ইয়াকিন, অথবা অবশিষ্ট পঞ্চম রাতে মানে 25তম রাতে, আও সালাসিন আও আখিরি লাইলা, অবশিষ্ট তৃতীয় রাতে মানে 23তম রাতে অথবা শেষ রাতে। মূল কথা হচ্ছে যে সেই একই কথা, যে শেষ দশকে বেজোর রাতগুলোতে খোঁজা, এটা তিরমিজির হাদিস। তারপরে বর্ণনা 2003 নম্বর হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন লাইলাতুল কদর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলাতুল কদর সম্পর্কে জিজ্ঞেস করা হলো। ফাকাল, তিনি বলেন, হিয়া ফি কুল্লি রমাদান, এটা প্রত্যেক রমাদানে। এখান থেকে বোঝা গেল যে রমাদানেই হবে, রমাদানের বাইরে না। কেউ যদি সারা বছর খুঁজে লাভ নেই, শুধু রমাদানে। এটা ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। এটা আসলে মাওকুফ, অর্থাৎ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, কেউ হয়তো পরে বাড়িয়ে থাকবে, এই জন্য এটা সহিহ মাওকুফ। শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন এটা হচ্ছে মাওকুফ হিসেবে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য হিসেবে সহিহ। তো আমাদের আজকের আলোচনা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত থাকতে, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।